অসিত মজুমদার বারবার খবরের শিরোনামে থাকেন, এবারেও তার অন্যথা হলো না। এবার আরও বাজে ভাষায় কৌস্তব বাগচিকে আক্রমণ শানালেন অসিত মজুমদার। তিনি কংগ্রেস নেতা কৌস্তব কুকুর, ছাগল এবং শুভেন্দু অধিকারীর পা চাটার ব্যক্তি বলেও কটাক্ষ করেছেন। তিনি বলেন যে বাংলা কংগ্রেসের একটি দল বিজেপির দালালি করে, আর সেই জন্য তারা চাইছেন না যে বাংলায় কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট হোক। ভারতবর্ষে বিজেপি বিরোধী প্রধান মুখ বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোট তৈরি করার প্রধান কারিগরও তিনি আরও বলেন, তিনি বাংলায় কংগ্রেসকে 2টো সিট ছেড়ে দেওয়ার আগেই ঘোষণা করেছিলেন, কিন্তু বিজেপি দালাল কংগ্রেস নেতারা চায় না যে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হোক। কি বলেছেন বিধায়ক অসিত মজুমদার, শুনবো। আবার একটা মানুষ নাকি, ও আবার কবে নেতা হলো? একটা কুকুর ছাগলের সাথে মমতা ব্যানার্জি তুলনা করলে হবে নাকি? মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির কোনো বিকল্প হয় না। আর ও তো কৌস্তব তো শুভেন্দুর পা চাটছে, শুভেন্দুর পা চেটে বেড়াচ্ছে। এই কৌস্তব মস্তব নিয়ে আমাকে বলবেন না। ও আমার একটা প্রধান যা গুরুত্বপূর্ণ, কৌস্তবের তার নেই। আপনারা মিডিয়ারা ওকে নেতা বানিয়েছেন। দিদি চাইছেন ভারতবর্ষ থেকে বিজেপি যাক, কিন্তু কেউ যদি বিজেপির দালালি করে কংগ্রেসের নামে, তাহলে জোট কি করে বাংলায় হবে? দিদি জোটের বিরুদ্ধে নন, তিনি তো প্রথম থেকে বলেছেন 2টো কংগ্রেসকে ছাড়বেন। কংগ্রেসের ভোট এখন ক সংখ্যায় এসে দাঁড়িয়েছে, পার্সেন্টেজ। তারা যদি অবিবেচকের মতো কথা বলে, এটা তো সম্ভব নয়। এবং রিজিওনাল যে সমস্ত পার্টি যারা রাজ্যে রাজ্যে স্ট্রং, কংগ্রেসকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে তাদের উপর ছেড়ে দেওয়ার জন্য বিজেপিকে হারাতে। দাদাগিরি করল। কয়েকদিন আগেও ফের বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছিলেন কৌস্তব বাগচি। বারবার জোট নিয়ে প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছিলেন। এবার তার থেকে এক কদম এগিয়ে গিয়ে রীতিমতো প্রশ্নবাণ ছুড়ে দিলেন তিনি। প্রশ্নবাণ ছুড়েছিলেন সেই সময় কৌস্তব বাগচি। তিনি বলেন যে জোট নিয়ে তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছিলেন যে এইখানে কর্মী সমর্থকরাও চায় না যে জোট হোক। জোট নিয়ে কাঙালিপনাটাও কর্মী সমর্থকদের ভালো লাগেনি। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন। উনি বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। কি বলেছিলেন, শুনবো। দেখুন, আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই রাজ্যের বাস্তব চিত্রটা মেনে এখানকার কর্মী সমর্থকরা জোটকে অ্যাপ্রুভ করে না। এখানে সাধারণ কর্মী সমর্থকরা চায় না যে এখানে তৃণমূলের সাথে জোট হোক। এই কথাটাই আমি বারংবার বলেছিলাম। নেতৃত্বের কোনো কোনো সময় আমি কথাটা শুনতে খুব খারাপ লাগবে, জোট নিয়ে কাঙালিপনাটাও কর্মী সমর্থকদের ভালো লাগেনি। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা জিনিস খুব স্পষ্ট, উনি তো এইসবের মধ্যে করবেন না, কারণ উনার বিশ্বাসযোগ্যতা নিয়েই তো বরাবর আমরা প্রশ্ন তুলেছি এবং সেটাই তো হয়েছে। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে করা যায় না। কারণ উনি বারংবার এই কংগ্রেসের সাথে জোট নামক বিষয়টি করে বারংবার কংগ্রেসকে বিশ্বাসঘাতকতা করেছেন। তো সেই ক্ষেত্রে উনার সাথে কিসের জোট, কেন জোট, এই প্রশ্নটাই আমি বারংবার তুলেছিলাম। তো বারংবার উনার যে রাজনৈতিক চরিত্র সেটাই এক্সপোজড হচ্ছে আর কি। তবে এবার রীতিমতো আরো এক কদম এগিয়ে গিয়ে অসিত মজুমদার যে ভাষায় কৌস্তবকে আক্রমণ করলেন, তার রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে দীপা দাসমুন্সি থেকে শুরু করে নওশাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলে বেঁধলেন হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিত মজুমদারের বক্তব্য আরো একবার শুনবো। কৌস্তব আবার একটা মানুষ নাকি, ও আবার কবে নেতা হলো? একটা কুকুর ছাগলের সাথে মমতা ব্যানার্জি তুলনা করলে হবে নাকি? মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির কোনো বিকল্প হয় না। আর ও তো কৌস্তব তো শুভেন্দুর পা চাটছে, শুভেন্দুর পা চেটে বেড়াচ্ছে। এই কৌস্তব মস্তব নিয়ে আমাকে বলবেন না। ও আমার একটা প্রধান যা গুরুত্বপূর্ণ, কৌস্তবের তার নেই। আপনারা মিডিয়ারা ওকে নেতা বানিয়েছেন। দিদি চাইছেন ভারতবর্ষ থেকে বিজেপি যাক, কিন্তু কেউ যদি বিজেপির দালালি করে কংগ্রেসের নামে, তাহলে জোট কি করে বাংলায় হবে? দিদি জোটের বিরুদ্ধে নন, তিনি তো প্রথম থেকে বলেছেন 2টো কংগ্রেসকে ছাড়বেন। কংগ্রেসের ভোট এখন ক সংখ্যায় এসে দাঁড়িয়েছে, পার্সেন্টেজ।
তারা যদি অবিবেচকের মতো কথা বলে, এটা তো সম্ভব নয়। এবং রিজিওনাল যে সমস্ত পার্টি যারা রাজ্যে রাজ্যে স্ট্রং, কংগ্রেসকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে তাদের উপর ছেড়ে দেওয়ার জন্য বিজেপিকে হারাতে। দাদাগিরি করলে হবে না। একেবারে কড়া ভাষায় কৌস্তব বাগচিকে আক্রমণ করলেন অসিত মজুমদার। তিনি কংগ্রেস নেতা কৌস্তব কুকুর ছাগল এবং শুভেন্দু অধিকারীর পা চাটার ব্যক্তি বলেও কটাক্ষ করেছেন। তিনি বলেন যে বাংলা কংগ্রেসের একটি অংশ বিজেপির দালালি করে, সেই জন্য তারা চাইছে না যে বাংলায় কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট হোক। ভারতবর্ষে বিজেপি বিরোধী প্রধান মুখ বাংলা মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোট তৈরি করার প্রধান কারিগরও তিনি। তিনি আরও বলেন, তিনি বাংলায় কংগ্রেসকে 2টো সিট ছেড়ে দেওয়ার আগেই ঘোষণা করেছিলেন, কিন্তু বিজেপির দালাল যে কংগ্রেস নেতারা চায় না যে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হোক। আর এদিকে কৌস্তব বাগচি তিনিও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তা নিয়েও সরগরম হয় পরিস্থিতি। কি বলেছিলেন কৌস্তব, শুনবো। যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই রাজ্যের বাস্তব চিত্রটা মেনে এখানকার কর্মী সমর্থকরা জোটকে অ্যাপ্রুভ করে না। এখানে সাধারণ কর্মী সমর্থকরা চায় না যে এখানে তৃণমূলের সাথে জোট হোক। এই কথাটাই আমি বারংবার বলেছিলাম। নেতৃত্বের কোনো কোনো সময় আমি কথাটা শুনতে খুব খারাপ লাগবে, জোট নিয়ে কাঙালিপনাটাও কর্মী সমর্থকদের ভালো লাগেনি। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা জিনিস খুব স্পষ্ট, উনি তো এইসবের মধ্যে করবেন না, কারণ উনার বিশ্বাসযোগ্যতা নিয়েই তো বরাবর আমরা প্রশ্ন তুলেছি এবং সেটাই তো হয়েছে। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে করা যায় না। কারণ উনি বারংবার এই কংগ্রেসের সাথে জোট নামক বিষয়টি করে বারংবার কংগ্রেসকে বিশ্বাসঘাতকতা করেছেন। তো সেই ক্ষেত্রে উনার সাথে কিসের জোট, কেন জোট, এই প্রশ্নটাই আমি বারংবার তুলেছিলাম। তো বারংবার উনার যে রাজনৈতিক চরিত্র সেটাই এক্সপোজড হচ্ছে আর কি। তিনি বলছেন যে জোট নিয়ে কাঙালিপনাটা কর্মী সমর্থকরা ভালোভাবে নেয়নি। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়। উনি বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। কৌস্তব বাগচির এই বক্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক পরিসরে সরগরম করেছে পরিস্থিতি। আর এইখানে কর্মী সমর্থকরাও চায় না যে জোট হোক। জোট নিয়ে কাঙালিপনাটা কর্মীদের ভালো লাগেনি বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষধর সাপ বলে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অসিত মজুমদার পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তবে এবার রীতিমতো আরও এক কদমই যেন তিনি এগিয়ে গেলেন। অসিত মজুমদার যেভাবে কৌস্তবকে আক্রমণ করলেন তা থেকে এই বিষয়টাই এক প্রকার পরিষ্কার। একই সঙ্গে দীপা দাসমুন্সি থেকে শুরু করে নওসাদ সিদ্দিকীকে বিজেপির দালাল বলে বিধলেন হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।